আপনি কিছু বলেন, সঙ্গে সঙ্গে 4 গাড়ি পুলিশ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। মুসলমানদের প্রতি এই দেশে ন্যায় বিচার, দেশের আইন আছে, আইনকে সম্মান করি আমরা, পুলিশ প্রশাসনদেরকে ভালোবাসি আমরা, আদালতকে সম্মান করি আমরা, কিন্তু মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে বাবা? হ্যাঁ, এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই বাস করছে, বিপদ সবার, মুসলমানের না সবার? হ্যাঁ, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মাইল ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা। দেখছেন না, বিদেশে গেছে, ইসরায়েলকে বলছি এটা ফাদারল্যান্ড। শুনেন নাই? বলছে মুসলমানদের হোটেলে খাওয়া যাবে না, মুসলমানদের ছোঁয়া নেওয়া যাবে না, কিন্তু ইরান থেকে তেল নেবো, গ্যাস নেবো, তাতে অসুবিধা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এই দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। জোরে বলি নারে তাকবীর। আমার এই জালসার মাহফিলে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাবা। আমরা মুসলমান একমাত্র সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও রাখবো ইনশাআল্লাহ। যতই আমাদেরকে অপমান করো, অপদস্থ করো, আর যতই মুসলমানগুলোকে বেছে বেছে নোটিশ পাঠাও না কেন, দেশের মাটিতে রক্ত আমরা দিয়েছি বেশি, দেশের মাটিতে জীবন দিয়েছি আমরা বেশি, দেশের মাটিতে অবদান আমাদের বেশি। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম। আদিবাসী দিল, খ্রিস্টান দিল, বৈত দিল, সাঁওতাল দিল, হিন্দু দিল, আরে সব যে দেশের জন্য রক্ত দিল, জীবন দিল, যারা 92,000-এর ভিতরে 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল তারা। 1965 সালে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ছিল। ওই সময় ভারত চায়না একবার যুদ্ধ হয়েছিল, বারবার চায়নার সাথে যুদ্ধ করে ভারত পরাজিত হয়েছিল। ওই সময় দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আমার দেশ বারবার পরাজিত হয় মানে জনগণের মাথা নত হয়ে যায়, কেন এমনি হয়? দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, কয়েক বছর হলো আমার দেশ স্বাধীন হয়েছে, অস্ত্র তেমন নাই, সৈন্য সিপাহী তেমন নাই, আরে একজন মায়ের লাল মায়ের বেটা, নেক বাপের নেক সন্তান, হায়দ্রাবাদে বাড়ি, হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান 1965 সালে দেশের প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলেছিল, আমার বাপ দাদুর পৈতৃক সম্পত্তি 5,000 কেজি সোনা আমি মুসলমানের ছেলে দেশের জন্য দান করে দিলাম, আমার এই দেশ যেন কখনো পরাজিত না হয়। ভাইরা আমার, দেখছেন না, বারবার মুসলমানদের টার্গেট করা হয়, বারবার মুসলমানদের হেনস্থা করা হয়। দেশের মাটিতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ, জৈন, শিখ আছে, কারো ধর্ম নিয়ে কারো চুলকানি হয় না, কিন্তু মুসলমানদের নিয়ে বড় মাথা ব্যথা। কেন এত বাবা মাথা ব্যথা? বলে হ্যাঁ, আপনি যদি শখ করে 10টা আমের গাছ লাগিয়েছেন, 9টা গাছের ফল টক, কিন্তু একটা গাছের ফল বড় মিষ্টি। বলেন তো বাবা, মহল্লার ছেলেরা কোন গাছে ঢিল পাথর মারবে বেশি? বলো বলো। হ্যাঁ, সবাই জানে ওই সবে কত মিষ্টতা নাই, যতটা সত্যতে যত মিষ্টতা আছে ইসলাম ধর্মে, তাই তো ঢিল পাথর একটু বেশি সহ্য করতে হয়। কিছুদিন আগে শোনেন নাই, এক শয়তান বলছিল মুসলমানদের কোরআনকে বয়কট করতে হবে। মুসলমানদের কোরআন নাকি শয়তান লিখেছে 27 জনে, শোনেন নাই? অসীম সরকার তার নামে মামলা হলো, আমিও মামলা করেছি, শত মামলা হয়েছে। শুনেছেন তার কি জেল হাজত হয়েছে বাবা? তার কি অ্যারেস্ট হয়েছে?
আপনি কিছু বলেন, সঙ্গে সঙ্গে 4 গাড়ি পুলিশ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। মুসলমানদের প্রতি এই দেশে ন্যায় বিচার, দেশের আইন আছে, আইনকে সম্মান করি আমরা, পুলিশ প্রশাসনদেরকে ভালোবাসি আমরা, আদালতকে সম্মান করি আমরা, কিন্তু মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে বাবা। 2 ডাকাত ডাকাতি করতে গেছে, 1 ডাকাত পাঁচিল পার করে যেই বাড়িতে ঢুকেছে, পাঁচিলটা উল্টে গিয়ে ডাকাতের ওপর পড়েছে। তো 1 ডাকাত বাদশার কাছে মামলা করেছে, হুজুর জাহাপানা, আপনার রাজত্বে বাস করছি আমরা ডাকাত, আমাদের কোনো স্বাধীনতা নাই, আমরা 2-4 বার একটু ডাকাতি করে খাবো, তাও পারি না। ওই বাড়িওয়ালার ব্যাপারে মামলা দিচ্ছি আমরা। বলে কি করতে হবে? বলে বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে। পাঁচিল এরকম কেন বানাবে? ডাকাত চাপা পড়ে মরে যাবে। বলে এক কাজ করে, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে না, হতে পারে না। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাড়িওয়ালা বলছে হুজুর এ ভুল আমার লয় হুজুর, পাঁচিল আমার, কিন্তু বানিয়েছেন যিনি তিনি রাজমিস্ত্রি, এই অপরাধ আমার লয়, গোলমাল যদি করেছে তো রাজমিস্ত্রি করেছে। বলে এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। রাজমিস্ত্রি বলছে হুজুর জাহাপানা, রাজমিস্ত্রি আমি, বানিয়েছি আমি, কিন্তু মশলা একটু ঢিলা করে দিল আমার লিভার, এ দোষ আমার লয় হুজুর, ওই লিভারে গোলমাল করেছে। বলে এক কাজ কর, লিভারকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো লিভারকে। লিভার বলছে হুজুর জাহাপানা, ফাঁসি আমাকে দিয়েন না, আমার 2 বাচ্চা ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে। হুজুর আমি গরিব মানুষ, আমি মশলা টসলা মাখাই, লিভার গিরি করি, তবে সিমেন্ট বালু মাখিয়েছিলাম, বালতিতে ছিল পানি, রাস্তা দিয়ে এক যাচ্ছিল হাতি, পায়ে করে লাত মেরে দিল, আর বালতির পানি সব পড়ে গেল, মশলা একটু ঢিলা হয়ে গেল, এই অপরাধ আমার লয় হুজুর, হাতিওয়ালার দোষ। বলে এক কাজ করে, হাতিওয়ালাকে ধরে নিয়ে আই। হাতিওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। হাতিওয়ালা বলছে হুজুর জাহাপানা, আমার হাতি ঠান্ডা হাতি, আমার হাতি লাফাচাপা করে না, কিন্তু রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল, ওই মহিলা পায়ে এমন নুপুর পড়েছিল, ওই নুপুরের আওয়াজ ঝমঝমিয়ে বেজেছিল, ভয়ে আমার হাতি চমকে গিয়েছিল, লাত মেরে দিয়েছে, বালতির পানি উল্টে গেছে, এ দোষ আমার লয় হুজুর, ওই মহিলার দোষ। বলে এক কাজ কর, মহিলাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। মহিলা বলছে হুজুর ফাঁসি আমাকে দিয়েন না, আমি নুপুর বানিয়েছিলাম স্বর্ণকারের কাছে, ওই স্বর্ণকার একটু গোলমাল করেছে, তাই আমার নুপুরের আওয়াজটা একটু বেশি হচ্ছে। বলে এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবই। স্বর্ণকার বলছে হুজুর এ ভুল আমার লয়, তারপরেও আমার আর বাহানা নাই, বাঁচবো কেমনে, তারপরেও যদি আপনি ফাঁসি দেন তো দেন, এমনি বউয়ের কাছে সম্মান নাই। রোগা পাতলা মানুষ, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে স্বর্ণকারকে, গলার দড়ি যেমন দেয় টুক করে মাল খুলে যায়, বলছে এ মাল ফাঁসি দিয়ে লাভ নাই, এক কাজ কর, এলাকায় খুঁজে দেখ যার গরদান মোটা, ঘাড় মোটা ব্যক্তিকে খুঁজে দেখ, যার গরদান মোটা তাকে ফাঁসি দেবো। এলাকায় খুঁজে খুঁজে পেয়েছে এক পীরের মুরিদ, মানে পীর সাহেব যে বাড়িতে যায়, পীর যত না খায় মুরিদ তার ডবল খায়, হুজুর যা না খায় সাগরের তার বেশি খায়, তো খেয়ে খেয়ে সস্তায় মাল বস্তায় ভরেছে, ঘাড় মোটা করেছে। ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে, বলছে হুজুর আমার ফাঁসি দেবেন, অপরাধ, বলে তো ঘাড় মোটা ওই জন্য দেবো, কিছুই নাই, বলে তো ঘাড় মোটা। বলছে হুজুর ফাঁসি যখন দেবেন তাহলে একবার পীর সাহেবের সঙ্গে দেখা করতে দেন। পীর সাহেবের কাছে ছুটে গিয়ে বলছে হুজুর আমি আপনার মুরিদ, আপনি আমার পীর, একটা উপায় বার করেন হুজুর। বলছে তোকে বলেছিলাম সস্তায় মাল বস্তায় ভরিস না, হ্যাঁ কেন এত বেশি বেশি খেলি, যাই হোক তুই তোমার মুরিদ, দেখছি কি করা যায়। তবে শোন বাপ, ফাঁসির মঞ্চে তুই যখন দাঁড়াবি তুই শুধু বলি ফাঁসি আমাকে দাও, আর আমি পীর সাহেব আমি শুধু বলবো হুজুর ফাঁসি আমাকে দাও, দুজনে ফাঁসি নেওয়ার জন্য হুনহুনি করব। মুরিদ বলছে হুজুর দেরি করিয়েন না, তাড়াতাড়ি ফাঁসির আমাকে দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসি আমাকে দেন। বাদশাহ বলছে সবাই বাঁচার জন্য বাহানা খোঁজে, আর তোরা মরার জন্য এত হুড়ুহুড়ি করছিস কেন বাবা? বলে না হুজুর গোপন কথা বলা যাবে না। এই বল কি হয়েছে বল। বলে হুজুর রাতের বেলায় স্বপ্ন দেখেছি আজকে ফাঁসির মঞ্চে যে গলায় দড়িতে ফাঁসি দিয়ে মরবে সে ফুরুত করে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস পাবে।
বাদশা চিন্তা করছে এত সহজ, আহা সাংঘাতিক, এত সুবিধা জান্নাত যাওয়া। বলছে বাবা তোরা বাড়ি যা, ফাঁসি আমাকে দে। কথা বুঝতে পারছেন না? মানে দেশের মাটিতে ন্যায় বিচার বলে কিছু। আজ এখানে 1200 ভোটার, 800 মুসলমানের নামে নোটিশ এলো। 14 পুরুষ যার এখানে বংশ পরম্পরা দেশের মাটিতে ভূমিষ্ঠ হলো, এই দেশের মাটিতে কবর হলো, তার নামে নোটিশ এলো। সে নাকি এই দেশের বাসিন্দা নয়, এই দেশে তার জায়গা হবে না। এই দৃশ্য দেখে কিছু হিন্দু ভাই বগল বাজাচ্ছে, ভালোই হলো মুসলমানরা ফেসে গেল। একই নৌকায় আছে হিন্দু মুসলমান, দুতলায় আছে হিন্দু, নিচে তলায় আছে মুসলমান। নৌকা ভেসে ভেসে নদীর তীরে গেছে, এমন সময় নৌকার তলা ফুটো হয়ে গেছে। ওপর তলা থেকে হিন্দুরা বলছে ভালোই হলো মুসলমানরা ডুবে যাবে। ওমাল জানে না নিচু তলায় ডুবলে কি ওপর তলা ঠাড়ো থাকবে বাবা। হ্যাঁ, এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই বাস করছে, বিপদ সবার, মুসলমানের না সবার। হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মাইল ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা। দেখছেন না, বিদেশে গেছে ইসরায়েলকে বলছি এটা ফাদারল্যান্ড। শুনেন নাই? বলছে মুসলমানদের হোটেলে খাওয়া যাবে না, মুসলমানদের ছোঁয়া নেওয়া যাবে না, কিন্তু ইরান থেকে তেল নেবো গ্যাস নেবো তাতে অসুবিধা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এই দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। জোরে বলি নারে তাকবীর। পিছনে লোকরা বলে না, বলে মৌলভী সাহেব তুমি বর্ধমান থেকে এসে টাকা পকেটে গরম করে চলে যাবে, আমরা তো টাকা পাবো না। হ্যাঁ, তো চিল্লাতে হয়তো মৌলভী তুমি একাই চিল্লাও, আমরা তো চিল্লাবো না। এবার সকলে একটু মোহাব্বতের সঙ্গে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। না না, আর ঘরে ঘরে জ্বালাইয়েন না, সারা জীবন তো ঘরে ঘরেই জ্বালালেন, আলোকিত আর হলো না। এবার কোরআন মাঠে ঘাটে আজারে বাজারে সব জায়গায় জ্বালাতে হবে। হ্যাঁ, বলো আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম। নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ভাইরা আর একটু আগে আসেন না, আপনারা এই সামনেটা চলে আসেন। ভাই আপনি আসেন, একটু আগে চলে আসেন। আপনারা কি বলছি, চলে আসেন, দু হাত করে আসুন। মোহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে ধর্ম আছে কম বেশি ৩৫০০। কতগুলো ধর্ম আছে? হ্যাঁ, পৃথিবীতে একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে আকাশ জমিন হায়াত মওত মালিক হলো দুইটা। আমাদের মালিক কয়টা? আচ্ছা, মালিক যদি একটা না হয়ে দুটোই হতো একটু ভালো হতো না বাবা? ঝামেলা বাড়তো না? বাপের দুটো ছেলে তাই ঝামেলাই কমে না। রাস্তার ধারে এক কাঠা জমি, ছোট ছেলে বলছে আব্বা আমি লোবো, বড় ছেলে না আব্বা আমি লোবো। রাত দিন শুধু ভাই বারে মারামারি কেস কাছারি হয়। বাপ মসজিদে গিয়ে বলছে আল্লাহ বাঁচা হলে ভালো হতো। এই দুই ছেলে নিয়ে ঝামেলা মরে না। আল্লাহ বলছে অংশীদার আমি আল্লাহ পছন্দ
করি না। ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। কোরআন পাকে আল্লাহ জানাইলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা বেটা আছে নাম তার উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলেন না না সুবহানাল্লাহ বলিয়েন না। সুবহানাল্লাহ বলবেন, একটু বুঝে বলবেন। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা। কাঁদবেন, দোয়া করার সময় কাঁদবেন, কাঁদা ভালো। কিন্তু জামাই যদি শ্বশুরে গলা ধরে বিয়ে করতে গিয়ে যদি কাঁদে, ও কাঁদন ভালো হবে বাবা? হ্যাঁ এ বাবা, আগেকার দেখেননি মেয়েরা খুব কাঁদতো। বিয়ে হয়ে যাওয়ার পর যখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তো বাবার গলা ধরে কাঁদে, একবার মায়ের গলা ধরে কাঁদে, একবার ভাবির, মানে কাঁদন বন্ধ হয় না। এখনকার মেয়েরা কাঁদে বাবা? কাঁদে। কাঁদবে কি করে? সব মোবাইলে সেটিং হয়ে আছে। হ্যাঁ এবার জামাই যখন কাঁদছে, মানে মেয়ে যখন কাঁদছে, তো মেয়ের কাঁদন দেখে জামাইও কাঁদে। তো বন্ধুগুলো জিজ্ঞাসা করছে, এই তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে কাপা বউ কাঁদে বলে তুই কাঁদবি? বলে না আমার বউ কাঁদে। বলে একদিনে এত পীড়িত? বউ কাঁদে বলে তুই কেন কাঁদছিস? বলে দেখ তোর বউ কাঁদছে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তা তুই কেন কাঁদিস? বলে দেখ যে বউ আমি ঘর নিয়ে যাচ্ছি, আমাকেও 2-4 মাস পর বাপ মা ছাড়তে হবে, ওই জন্য বউয়ের সঙ্গে আমি এখন কেঁদে নিচ্ছি। কাঁদা ভালো, সব জায়গায় কাঁদা। সুবহানাল্লাহ বলা ভালো, সব জায়গায় বলা। তাহলে ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। আর একটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম। ওই খ্রিস্টান ধর্মের মানুষ যারা, ওদের বিশ্বাস, ওদের ধারণা মালিক হলো 3 জনা। কোরআনে আল্লাহ জানাই দিলেন ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা, মালিক হলো 3 জনা। জোরে বলেন। তবে আর একটা ধর্ম আছে আমাদের পাশাপাশি বসবাসকারী সনাতন ধর্মের মানুষ যারা, সকলকে সম্মান জানাই বাবা। ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তানাই সাতেন ভাগবান বাতারিষ্যতি, ধর্মের পোশাক পরলেই ধার্মিক হওয়া যায় না, লম্বা দাড়ি টুপি রাখলে পরেই ধার্মিক হওয়া যায় না। মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারো, বেদের ভাষায় লেখা আছে কখনো ধার্মিক হতে পারে না। সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক সূর্যদেব, বিদ্যার মালিক সরস্বতী, বিদ্যা মালিক সরস্বতী, স্কুলে পূজা হয় সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু বেদে লেখা আছে এক মালিকের কথা, পরে না, হয়তো জানে না, আর যারা জানে তারা হয়তো কাউকে বলে না, বললে বাজার আর চলবে না। বেদে লেখা আছে দামালানাম পারমানাম সারমানাম ও নমো জগদাত্রী মহিমা দানা দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতাং আল্লাং জষ্টাং ষষ্ঠাং। তিনি 2টা হবেন না, তিনি 3টা হবেন না। হ্যাঁ, ও নমো ব্রহ্মাণ্ড, তিনি তো হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, আনন্দের মালিক যিনি, নিরানন্দের মালিক তিনি, যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না। সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো খান না, ঘুমান না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি তো আল্লাহু আল্লাহ।
একদিন মুসা নবী জিজ্ঞাসা করছিলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমরা যেমন ঘুমাই, আল্লাহ আপনি কি ঘুমান না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ কেমনে ঘুমাই? বান্দা যখন ঘুমাইয়ে যায় তার দেখে আত্মা থাকে না। রাতের বেলায় পিশাব লেগেছে, বান্দার কে ঘুম ভাঙাইবে বল? আমি আল্লাহ প্রতিদিন নিয়মিত পূর্ব দিকে সূর্যকে জাগাই। আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যায়, রাতে চন্দ্র তারকা দিয়ে আসমানকে কে সাজাইবে বল? রে মুসা, আমি আল্লাহ তোমারে ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ যদি ঘুম না ভাঙাই, দেখতে পাবে পরকাল। বলেন, হায়াত মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় বাবা? রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে গোপনে গোপনে নার্সিং হোমে গিয়ে বইয়ের পেট কে কেটে আনলে বলো? ও ডক্টর রাইহুল জামান, রায়হান আছে এখানে? ডক্টর রায়হান, পৃথিবীতে মানুষ আমরা মনে মনে ভাবি দু চারটে ছেলে হলে হয়তো খাওয়ানোর ঝামেলা কে এত পোয়াইবে। গরু ছাগলের একটা বাচ্চা হবার পরে যদি না হয়, জাত ভালো নয়, পাইকের দেয়াকে রেখে লাভ নাই। হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, বলে মৌলবীকে খাইয়ে দিয়ে রেখে আর লাভ নাই। হে বাবা, রুজির মালিক যিনি, হায়াত মওতের মালিক তিনি। বলেন, ছেলে মেয়ে দেয় কে? কিছু কিছু মানুষের ধারণা মাজারে গিয়ে মাথা ঠকলে পীর সাহেব ছেলে দেয় মেয়ে দেয়। এত কাজের ঝামেলা আল্লাহ হয়তো সামলাতে পারে না। হ্যাঁ, ডানকুনি বলে এক জায়গায় ওয়াজ করে বসে আছি, হিজাব পরে এক মহিলা, পিছনে স্বামীটা দাঁড়িয়ে আছে, সামনে ওয়াজ করে বসে আছে, খানা খাবো, ছুটে এসে পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। আমার সর্বনাশ, কি হয়েছে রে? পায়ে মাথা ঠুকলি যে? বলছে, হুজুর 7 বছর ছেলে হয় নাই, আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ, একটা আপনাকে ছেলে দিতেই হবে। ছেলে কি ব্যাগে ভরা আছে? ছেলে ভরে দেবো। ছেলে দেওয়ার মালিককে? হ্যাঁ, হে মুসলমান ভাইরা আমার, পীর মানো, মাজার মানো, নবী মানো, নবীর প্রতি দরুদ সালাম পড়ো, আমিও মানি, কিন্তু ডাইরেক্ট নয়, চাইতে হবে কার কাছে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে তালাশ করো। মধুর মিষ্টি নিয়ে গবেষণা করো, দুধের সাদা নিয়ে গবেষণা করো, দরিয়ার ঢেউ নিয়ে গবেষণা করো। এ দুনিয়ার মানুষেরা, জোয়ার ভাটা নিয়ে গবেষণা করো, সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করো। যেদিকেই তাকাবে প্রতিটা সৃষ্টির মাঝে দেখতে পাবে এক আল্লাহ। হ্যাঁ, আমার মাদ্রাসার ছেলেরা বছর খানিক আগে আমাকে একবার বললো, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না, দীঘা লাল না সবুজ একবার দেখবো, কোনোদিন দীঘা দেখি নাই। এ বাবা, দীঘা তো অনেকজন গেছেন, তবে এখন খুব মুশকিল বাবা, যেমন ন্যাংটামো, আর এখন তো করে দিয়েছে জগন্নাথ, আছে না? মমতা খালা বলছে জগন্নাথ বানাইলাম, রাজারহাটে দুর্গা মণ্ডপ বানাবো, শিলিগুড়িতে কালী মন্দির বানাবো, আর আমাদের মুর্শিদাবাদের এক নেতা বলছে লে আমি মসজিদ বানাবো। শোনেন নাই? মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হচ্ছে না? কি হচ্ছে বাবা? বাবরি মসজিদ। এই তো কদিন আগে রাস্তা দিয়ে আসছিলাম, এক বয়স্ক মুরব্বী দেখি নদিয়া জেলা নাকাশিপাড়া থেকে দুটো ইট বগলে করে নিয়ে হাঁটছে। চাচা কোথায় যাও? বলে, মৌলভী সাহেব জানো না বাবরি মসজিদ হচ্ছে, 60 কিলোমিটার রাস্তা হাঁটছি, দুটো ইট বাবরি মসজিদে দেবো, দুটো জান্নাত পাবো। আনুবা, জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর, জান্নাত কি চাচার শ্বশুর বাড়ি? নিজের গ্রামের মসজিদে 10টা টাকা দেয় না, আবার জুম্মার দিনে নামাজ পড়তে গেলে 2 টাকার কয়েন নিয়ে গেছে, কেউ আবার 1 টাকার কয়েন, যেটা বাজারে চলে না। কোটোতে এমন করে মেরেছে গোটা মসজিদ কেঁপে গেছে। হ্যাঁ, হাওড়াতে এক হিজড়া আমার কাছ থেকে টাকা চেয়েছিল, তো 5 টাকার কয়েন দিয়েছে, তো হিজড়া বলছে টাকা লোবো না। 5 টাকার কয়েন হিজড়া নেয় না,
আরে জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে 2 টাকার কয়েন দিচ্ছে, আল্লাহ তোমাকে ভিক দিলাম। আল্লাহকে ভিক দিতে গেছো? চায়ের দোকানে বসলে তো 50-60 টাকা নষ্ট করে দাও, আর জুম্মার দিনে মসজিদে গেলে 2 টাকার কয়েন। এ বাপ, আমার নওজোয়ান তরুণেরা, তো বাবরি মসজিদ হওয়াতে খুশি না নারাজ আপনারা? খুশি না? খুশি না? কিন্তু মসজিদের দোহাই দিয়ে যদি রাজনীতি হয় বাবা, হ্যাঁ, কেন্দ্র থেকে বাহিনী পাঠাচ্ছে, হুমায়ুন তোমাকে বাহিনী দিলাম, তুমি শুধু ভোট কাটো, যত ভোট কাটবে তত আমরা ক্ষমতায় আসবো। বাবাজিরা ভাইরা আমার, রাজনীতি আমি করতে আসি নাই, রাজনীতি বুঝিও না, কিন্তু খোদার ঘর মসজিদ নিয়ে রাজনীতি করলে আমরা পছন্দ মেনে নেব না। হে মুসলমান ভাইরা আমার, তো মাদ্রাসার তালিব ইলমগুলোকে বললাম বাবা দীঘা তোদেরকে দেখাবো। দেখবেন মাদ্রাসার তালিব ইলম হয় যারা একটু দুষ্টু টাইপের ছেলে হয়, তারা কি বলেন, মাদ্রাসার তালিব ইলমরা একটু দুষ্টু টাইপের হয়। বাপের 4টে ছেলে, যে ছেলে বাপের কথা মানে না, বাপ আর বাগাতে পারে না, ওই ছেলেকে মাদ্রাসায় দেয় মৌলবি তুই সামলা। ভুল বললাম নাকি? মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তবে এই দুষ্টু ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি হয় আর কোরআন যখন দুলে দুলে পড়ে, এই ছেলেটা ভবিষ্যতে কোরআনের স্পর্শ পেয়ে নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? কোরআনের স্পর্শ পেলে দাম বাড়িয়ে দেয় কে? ওমরে ফারুক যখন জিরো ছিল, কোরআনের শীতল হওয়ার হৃদয়ে লাগিয়ে নিল, অর্ধজাহানের হিরো বানিয়েছে কে? হ্যাঁ, জিজ্ঞাসা করছে ওমরে ফারুক তোমার কি ভয় লাগে না? তুমি একা কি ঘোরো, তুমি তো অর্ধজাহানের বাদশাহ। বলে আমার বুকে কোরআন আছে, ভয় আছে আল্লাহর, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে হিরো বানিয়েছে, তাই অর্ধজাহানের মানুষ আমায় ওমরে ফারুককে ভয় করে। ভাইরা আমার, সবচেয়ে দামি মাস কোনটা? এই তো গেল, এখনো দেহ থেকে সুগন্ধ যায় নাই। তবে রমজান মাস যখন ছিল, নামাজি মুসল্লিদের গুঁতোগুতি ছিল, মসজিদে জায়গা হয় না। যেই ঈদ চলে এলো, কত মুসল্লি নামাজি হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। রমজান মাস ছিল মাগফিরাতের মাস, রমজান মাস ছিল ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস ছিল রহমতের মাস, রমজান মাস ছিল বরকতের মাস, রমজান মাস ছিল মাগফিরাতের মাস, রমজান মাস ছিল মুত্তাকি হওয়ার মাস, রমজান মাস আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস, রমজান মাস তো মা বোনরা ভেবে নিয়েছে বাজার করার মাস। দেখেননি আপনারা? এবার আমার নওজোয়ান তরুণেরা, এই তো ঈদের দিন, বাগনান হাওড়া বাগনানে 3টে নওজোয়ান যুবক ছেলে 30টা দিন রোজা রেখেছে। ঈদের দিন নামাজ পড়ে হোটেলে গেছে, 3 বন্ধু মিলে বোতলে টান মেরেছে, অ্যাপাচি গাড়িতে নিয়ে 3 বন্ধু মিলে রাস্তায় এদিক যায় ওদিক যায়, মস্তানি মেরে যায়, 12 চাকার তলায় পড়ে গেল, আটার মতো পিষে গেল। যুবকরা বলে এখন তো আমরা মরবো না, মরবে তো বুড়োরা। কারা মরবে বাবা? আগে কারা মরবে? আম গাছে অনেক মুকুল এসেছিল বাবা, সব মুকুল কি গুটি হয়েছে? সব মুকুল কি গুটি দাঁড়িয়েছে? আবার সব গুটি বুড়ো পর্যন্ত থাকবে না, কত মাল ঝুড়ে 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 চলে যাবে। সব যুবক বুড়ো থাকবে না বাবা। হ্যাঁ, সব আম শেষ পর্যন্ত পাকা পাবেন না, কিছু আছে আবার কোন দিন ঝড় বৃষ্টি হবে, কত মাল ঝরে যাবে। কি বলেন? কে কখন যাবে জানা আছে বাপ? নাই। মুসলমান ভাইরা আমার, সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। ও আল্লাহ, রমজান মাসের কেন এত দাম বাড়িয়ে দিলে? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআনটা নাজিল করে দিলাম, তাই তো রমজান মাসের দামটা সবচেয়ে বেশি বাড়াইয়ে দিলাম। বলেন তো সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। কত দামি রাত! এক রাত ইবাদত করলে পরে 83 বছর 4 মাস ইবাদত করার স্বভাব আমার আল্লাহ দান করে দেয়। ও আল্লাহ, লাইলাতুল কদরের রাতের দাম কেন এত বাড়িয়ে দিলে? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ ওই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনটা নাজিল করে দিলাম।
বলেন তো বাবা, সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? ও জিবরাইল ফেরেশতা, তোমার কেন এত দাম বেড়ে গেল? নাযালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন জিবরাইল বলে, আল্লাহ পাক কুরআনটা আমি জিবরাইলের মাধ্যমে পৃথিবীর জমিনে অবতীর্ণ হলো, তাই তো আমি জিবরাইলের দাম আল্লাহ বাড়াইয়ে দিল। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষটাকে, মহামানবটাকে, কেন এত দাম বেড়ে গেল? পণ্ডিত জওহরলাল নেহরু দেশের যখন প্রধানমন্ত্রী হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি জীবনভর কিস্তি টুপি বললেন, লম্বা পাঞ্জাবি বললেন, হাতে লম্বা লাঠি রেখে দিলেন, ও পণ্ডিত জওহরলাল, পৃথিবীর মাটিতে মহামানব আপনি কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল বলেছিল, পৃথিবীর জমিনে কেউ বলে যীশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে গুরু নানকের কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা। আমি পণ্ডিত জওহরলাল বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন না, যার প্রতি কোরআন নাজিল হলো, যে কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই, তিনি হলেন বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ তারা। কোরআনের স্পর্শ পেলে আল্লাহ দাম বাড়িয়ে দেয় না? পৃথিবীর দুশমনরা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কত মসজিদের মাইক নামিয়ে দিচ্ছে, দেখছেন না আপনারা? আচ্ছা, পৃথিবীর দুশমনরা সবাই যদি চক্রান্ত করে, আর যদি সবাই এক হয়ে কোরআনগুলোকে বস্তায় ভরে আর নদীতে যদি ভাসিয়ে দেয়, বলো বাপ, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় জড়ো করা হয় আর তারা যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। পৃথিবী থেকে কোরআন কখনো মুছবে বাবা? আপনার এলাকায় অনেক মাস্টার আছে, টিউশনি পড়ায়, বাচ্চা ছেলেগুলোকে বর্ণ পরিচয় বই পড়ায়। এই বর্ণ পরিচয় অ আ ক খ 10টা 12টা পাতা আছে। আপনার এলাকার একটা মাস্টারকে বলেন যে 10 বছর আপনি বর্ণ পরিচয় পড়াচ্ছেন, মাস্টার আপনার কি 10 পাতার এই বর্ণ পরিচয়টা মুখস্থ আছে? কিন্তু পৃথিবীর কত কত মায়ের লাল জিজ্ঞাসা করো, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, যে কোরআনে 114টা সূরা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, ওই 30টা পারার কোরআন কত মায়ের লাল বুকের মধ্যে রেখে দিয়েছে, কখনো ভোলে না। কোরআন কেউ মুছতে পারবে? আচ্ছা বাপ, কোরআন পড়লে স্বভাব, কোরআন শুনলেও। আচ্ছা, আপনার গ্রামে কোরআন শোনার জন্য খতম তারাবি হয় নাই? হয়েছে না অনেক মসজিদে? খতম দিলে বাবা? বলে 4 বার খতম করে দিলাম। এবার তারাবি যখন হচ্ছে তো কিছু কিছু মুসল্লি বলছে হাফেজ সাহেব তাগড়া নয়। 2 বছর আগে একটা হাফেজ সাহেব ছিল, 20 মিনিটে 20 রাকাত, সাংঘাতিক হাফেজ। কি বোঝাতে চাইছে? যে হাফেজ সাহেব তাড়াতাড়ি চালাও। হাফেজ সাহেব বলছে থাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মুদাল্লিন ফাইলাম তাম সাদিকিন ফাইলাম মুদাল্লামুন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। মানে একদম 5G স্পিড। এই যে রমজান মাসে খিদিরপুর এসেছিলাম কলকাতায়, এক ভাই আমাকে নেমন্তন্ন করেছিল, মসজিদে হচ্ছিল সূরা তারাবি, ঝাঁট চলছে। তা আমি যখন রুকুতে গেছি, সুবহানা যেই বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা,
মানে একবার বলতে দে সুবহান রব্বিয়াল আজিম, একবার বলতে দে। আত্তাহিয়াতু গেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর ঘাড় ছিঁড়ে দেবে মনে হচ্ছে। বাপ, এসব ছেলে খেলামো হচ্ছে না? বলো, কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন বুকে নিলে সওয়াব, কোরআন ছুঁইলে সওয়াব, কোরআন চুমা দিলে সওয়াব। এই কোরআন যত শুনবে ততই মধুর লাগে। কোরআন কখনো পুরাতন হয় না। 20 বছর ধরে নামাজ পড়ে কত নাম মুসল্লি বাপ, 20 বছর ধরে নামাজ পড়ে। ইমাম সাহেব যখন নামাজ পড়াই সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শোনে। যখন মুরব্বী বাবা জীবনটা সুন্নত নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, নফল যখন পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, ইশরাক যখন পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, চাষের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, আহবিনের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, শুকরানার নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়, সালাত তাসবিহ নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে হয়। এতবার সূরা ফাতিহা পড়ে 20 বছর ধরে একই সূরা পড়লো, শুনলো, কোনোদিন বলল না ইমাম সাহেব পুরাতন হয়ে গেল, একটু নতুন নতুন হলে কি ভালো হয় না? আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা অনেক কবিতা পড়েছো, বিশ্বকবি কবি নজরুলের কবিতা, বিশ্বকবি নোবেল জয়ী রবি ঠাকুরের কবিতা, কবি জসিমউদ্দিনের নকশিকাঁথা। আমি আল্লাহর কবিতাগুলো একটু পড়ে দেখ বাবা। আমি আল্লাহর চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পৃথিবীর কোনো কবির সাধ্য না আমি আল্লাহর কবিতার সঙ্গে ছন্দে মিলিয়ে দিই। দেখেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طغاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها ها ها ها। ছন্দে মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম আমা গাওয়া আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور মিল আছে না নাই? قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس মিল আছে না নাই? হে মুসলমান ভাইরা আমার, বলেন তো বাবা কোরআনের সূরা আছে কয়টা? তবে আল্লাহ 114টা সূরা দিয়ে একটা সূরার নাম দিলেন, ওই সূরার নাম সূরা পিঁপড়ে। শুনেছেন কোনোদিন? কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা মৌমাছি। কোরআন শরীফে আল্লাহ আর একটা সূরা দিলেন, ওই সূরাটার নাম হলো সূরা মাকড়সা। দিয়েছেন না দেন নাই? হে মুসলমান, সূরার নাম সূরা পিঁপড়ে, আছে 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত 4 নম্বর লাইনে আল্লাহ পিঁপড়ে নিয়ে আলোচনা করলেন। আল্লাহ পাক জগতের মানুষকে বুঝাতে চাইলেন, এ দুনিয়ার মানুষেরা সবড্ড পিপিলিকা নিয়ে গবেষণা করো, দেখো এক আল্লাহ খুঁজে পাবে। তোমরা যেমন খাবার সংগ্রহ করো, পিপিলিকাও খাবার সংগ্রহ করে। তোমরা যেমন ব্যবসা করো, পিঁপড়াও ওই রকম ব্যবসা করে। তোমরা যেমন ঘর বাড়ির সৌন্দর্যতা বজায় রাখো, পিপিলিকাও ওই রকম লেপন চপন দিয়ে ঘর বানায়। তবে সবার পাকস্থলী একটা, পিঁপড়ের পাকস্থলী হলো 2টা। জার্মানের এক খ্রিস্টান বৈজ্ঞানিক, নাম তার ডক্টর উইলসন, কোরআন পড়ছিল।
তার মনে মনে চিন্তা ছিল, মুসলমানরা বলে এই কোরআনে কোনো ভুল নাই, আমি এই কোরআনটা পড়ে ভুল বার করব। খ্রিস্টান ধর্মের বৈজ্ঞানিক সূরা নামাল 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াত, এই আয়াতটা যখন পড়ছিল আল্লাহ এখানে বলতেছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছে, সুলাইমান নবী রাজদরবার থেকে বেরিয়ে এলো, সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিল। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী দেখতে পেল রাস্তা দিয়ে পিপিলিকা যায়। সুলাইমান নবী বলল, এ পিপিলিকার দল, রাস্তা ক্লিয়ার করে দাও, পায়ের তলায় পড়বে, পিষে যাবে, মারা যাবে। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী বলল, পিপিলিকা শুনতে পেল, রাস্তা ক্লিয়ার করে দিল। জার্মানের বৈজ্ঞানিকটা বলল, পিপিলিকার কোনো কান নাই, তবে পিপিলিকা কেমনে শুনতে পায়? এই তো কোরআনে ভুল পাওয়া যায়, পিঁপড়ের কোনো কান নাই। ওই জার্মানের বৈজ্ঞানিক বলল, আমি রিসার্চ করে জানতে পারলাম পৃথিবীর মাটিতে 12,000 রকমের পিপিলিকা আছে। কত হাজার? তবে আমাদের মৌলভী সাহেবের একটা মিথ্যা কথা শিখিয়েছে আমাদের, মাখলুকাত কয় হাজার, কয় হাজার, এটা মিথ্যা কথা, আর বলবেন না যেন। শুধু 12,000 যদি পিপিলিকা হয়, 13,800 প্রকারের শুধু পাখি আছে, 400 প্রকারের শুধু গরু আছে, 900 প্রকারের শুধু কুত্তা আছে, কুত্তা। আর পাখি আর পিপিলিকার 18,000 বেশি হলো কি হলো না? আল্লাহর সৃষ্টি গুণে শেষ করা যাবে? 18,000 বলা যাবে না। ভাইরা আমার, জার্মানের বৈজ্ঞানিকটা বলল, পিপিলিকার কোনো কান নাই, তবে সুলাইমান নবী বলল, কেমনে পিপিলিকা শুনতে পেল? 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে একটা আয়াত নিয়ে আর পিপিলিকা নিয়ে 4 বছর গবেষণা করার পর দৌড়ে চলে এলো, কোরআনটা বুকে আঁকড়ে নিল, চিৎকার করে কালেমা পড়ে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, একটা বাচ্চা ছেলে 200 টাকা কুড়িয়ে পেয়েছে, যাই হোক, এটা জমা রেখে দেন এখন। ভাইরা আমার, ও মুসলমান নওজোয়ান তরুণের, আমার যুবকেরা, 4 বছর পরে কলেমা পড়ে নিল। সাংবাদিকরা ছুটে এসে প্রশ্ন করলো, স্যার আপনি তো কোরআনের ভুলবার করলেন, বললেন পিপিলিকার কোনো কান নাই, তাহলে শুনতে পাই না, তাহলে কলমা কেন পড়লেন আপনি? জার্মানের বৈজ্ঞানিক বলল, 4 বছর গবেষণা করে জানতে পারলাম পিপিলিকার কান নাই, এটা সত্য, তবে পিপিলিকা শুনতে পায়। কারণ হলো আল্লাহ কুদরতের মালিক, এই পিঁপড়ের পায়ে সেন্সার বসানো আছে, ভাইব্রেশন বসানো আছে, পিপিলিকার পায়ের মাধ্যম দিয়ে দুনিয়ার সব শব্দ শুনতে পায়। পবিত্র কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই, বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই কোরআনে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটার নাম হলো সূরা মৌমাছি। আছে 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 69 নম্বর আয়াত 9 নম্বর লাইন। আল্লাহ মৌমাছি নিয়ে আলোচনা করলেন। হে জগতের মানুষেরা, একটু মৌমাছি নিয়ে গবেষণা কর, আল্লাহ খুঁজে পাবি। আমেরিকার 11 জন পাদ্রী বৈজ্ঞানিক মৌমাছি নিয়ে গবেষণা করলো।
আমেরিকার মৌমাছি, বাংলার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। এক একটা বাসার ভিতরে হাজার হাজার ঘর তৈরি হয়। ওখানে বেডরুম আছে, ওখানে বাথরুম আছে, ওখানে ডাইনিং আছে। সুগন্ধময় ফুলে বসে রস সংগ্রহ করে, মধু তৈরি হয়। ওই হাজার হাজার মৌমাছিরা মৌচাকে মধু সংগ্রহ করে নেয়। হ্যাঁ, এক একটা মৌচাকের ভিতরে 25 থেকে 30 কেজি করে মধু থাকে। বলো মানুষেরা, গাছের ডালে এত ওজনওয়ালা বাসা, নাট নাই, স্ক্রুপ নাই, বলো এত ওজনওয়ালা বাসা কেমনে ঝুলে রয়? গবেষণা করো। তবে মৌমাছি গোবরে বসে না, মৌমাছি পায়খানায় বসে না। বসে বাবা? মৌমাছি দুর্গন্ধ ফুলে বসে না, মৌমাছি না পাক খাবার খাই না। তবে আর একটা মাছি আছে, কেউ বলে কানা মাছি, আবার কেউ বলে গুয়ে মাছি। আপনারা কি মাছি বলেন? হ্যাঁ, ওই মাছি বলেন। এবার এই মাছির স্বভাব আবার আলাদা। মিষ্টির হাঁড়িতে বসে, পায়খানাতেও বসে, আম কাঁঠাল দেখলে তো ঝাঁপিয়ে বসে, আপনার শরীরেও বসে। এই